নমস্কার, বিবেকচিত্র থেকে আবার চলে এলাম। আজকে একটা ইন্টারেস্টিং নিউজ আপনাদের শোনাচ্ছি যে ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট হেটেড কান্ট্রি মানে ঘৃণ্য দেশ কোন কোন আছে তাদের একজন অ্যানালিসিস জার্নালে সে বার করেছে। হচ্ছে হেটেড আম্পায়ার কে কে আছে এম্পায়ার, তার মধ্যে ফার্স্ট রেখেছে চীনকে। চীনে কেন না, চীনে ডিক্টেটরশিপ ছাড়া কিছু চলে না, ওখানে হিউম্যান রাইটস বলে কিছু নেই, ওখানে সেন্সার জার্নালিজমের কোনো রকম স্বাধীনতা, জার্নালিস্ট যারা সাংবাদিক তাদের কোনো স্বাধীনতা নেই। আর তারা ব্লক করেছে হচ্ছে গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, সব ব্লগ, যেন কোনো নেগেটিভ ন্যারেটিভ যেন চীনের মধ্যে না ছড়াতে পারে। এই জন্য আর যে উইগার যে মুসলিম আছে তাদের কিডনি ফিডনি কেটে নেওয়া, সুতরাং এইসবের জন্য চায়নাকে তারা 1 নম্বর লিস্টে রেখেছে। যদি এর জন্য পুরস্কার দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়, ট্রফি দেওয়া হয় যে হেটেড কান্ট্রির মধ্যে কে, তারে শি জিনপিং পাবে এটা। সেকেন্ড হচ্ছে ইউএসএকে রেখেছে, কিন্তু যারা এই অ্যানালিসিসটা করেছে তারা কিন্তু ইউএসএই তারা করেছে। কেননা মানে মানে ইউএসএ হচ্ছে মাস্টার মাইন্ড, হচ্ছে রেজিম চেঞ্জ করা। যে কোনো দেশের সরকারকে, ভদ্রসভ্য ভালো সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে তারা যদি ইউএসএর কথা না শোনে, সঙ্গে সঙ্গে সেখানে বোম্বিং, সঙ্গে সঙ্গে সেই সরকারকে পাল্টে দেবার একদম সিদ্ধ হস্ত হচ্ছে ইউএসএ। আচ্ছা, 3 নম্বরে রেখেছে রাশিয়া। কেননা রাশিয়া হচ্ছে জেনেলেস্কির মতো একটা জুয়াচোর, চোর, একটা কোরাপ্ট লোককে সঙ্গে যুদ্ধ করেছে, সুতরাং ইউরোপিয়ান কান্ট্রিগুলো রাশিয়াকে দেখতে পারে না, সুতরাং রাশিয়া। 4 নম্বর রেখেছে নর্থ কোরিয়া, ওইখানেও ঠিক তাই। 5 নম্বর ইরান, এরা জেহাদিদের সাপোর্ট করে, জেহাদিদের ফান্ডিং করে। 6 নম্বর পাকিস্তান, এরা 1400 বছর আগে থেকেই তো এরা ক্যাওস আর ওই ক্যাবলামি করে বেড়াচ্ছে, সুতরাং একে তো রাখতেই হবে, না রাখলে বিপদ। এইবারে 10 নম্বর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াকে 10 নম্বর রেখেছে কারণ যা ইন্ডিয়ার যে এখন প্রাইম মিনিস্টার, সে কিন্তু ইন্ডিয়ার যে কালচার তাকে প্রোটেক্ট করার জন্য সে সামনের সারিতে দাঁড়িয়ে আছেন এবং আমেরিকার কাছে মাথা ঝোঁকাননি, আমেরিকার কাছে এখনও পর্যন্ত নত স্বীকার করেননি। আর ঝুঁকতা নেই, যেমন হচ্ছে মানে রাহুল গান্ধী বা তার ওই পোল ড্যান্সিং মা যেমন মাথা নিচু করে আমেরিকার কাছে ঝুঁকে থাকতো, সেই জিনিসটা মানে ইদানিংকালে ভারত সেটা করে না। সুতরাং ভারতকে 10 নম্বরে ওই জন্য রাখা হয়েছে। তবে শি জিনপিং হয়তো এই ট্রফিটা পাওয়ার দিকে এগিয়ে যাবেন। সুতরাং এইসব ন্যারেটিভ যারা ছাড়ছে, তো এইসব দিয়ে তো মানে সাধারণ মানুষের এইগুলো হচ্ছে গ্লোবালি একটা ছেড়ে দেওয়া হচ্ছে। সুতরাং এর যুক্তিযুক্তটা কতটা কী আছে সেটা জানি না, তবে ভারত নিজের মতো করে এগিয়ে যাবে আগামী দিনে, আমরা সেটাই দেখতে চাই। জয় হিন্দ, জয় ভারত।